নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট আলুর দমের রেসিপি নিয়ে। আলু এমন একটা সবজি যে সব কিছুর সঙ্গে মানিয়ে যায় খাওয়ার মতো। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খাওয়ার মতো একটা রেসিপি। তো এক বাটি ছোটো আলু নিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে আলুটা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে বেছে নিয়ে চলে আসলাম। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আলুটাকে আমি ভেজে নেব। হলুদ লবণ দিয়ে আলুটাকে আমি নাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। তো ভেজে নিয়ে নিলাম, এখন নামিয়ে নিচ্ছি। তো সব নামিয়ে নিলাম আলুটা। এখন এক কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে সম্বারে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি আর জিরে ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে এখন চপ করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দেব চপ করা টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিলাম। গন্ধ ভাবটা চলে গেছে রসুনে। এখন দিয়ে দিব বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, মৌরি বাটা আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে চলে আসলাম, তার সাথে দিয়ে দিব লবণ দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, চিনি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটার সঙ্গে মশলাটাকে সেই পরিমাণে ভালো করে কষিয়ে আবার দিয়ে দিলাম কসুরি মেথির সঙ্গে আবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখন ঝোলটা আমি গরম করে নিয়েছি। যে কোনো ঝোলেই তরকারির ঝোল গরম করে নিলে টেস্টের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। দিয়ে দিলাম গরম মশলার বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে টেড়িয়ে হয়ে গেল আমার আলুর দম। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে জানিয়েন যে কেমন হয়েছে। একটা সাবস্ক্রাইবার করে পাশে থাকেন। আমি পরিবেশন করে নিয়ে চলে আসলাম। যে কতটা ইয়াম্মি, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। সব কিছুর সঙ্গে খাওয়ার মতো উপযুক্ত একটা রেসিপি। ভালো লাগলে পাশে থাকেন। আবার